আচ্ছা দেখো, HTML দেখতে পাচ্ছ, এই নোটপ্যাড খুলেছি HTML এর জন্য। প্রথমে কি করতে হবে, তোমাকে HTML এই কোডটা লিখতে হবে। যদি কেউ লিখতে চাও খাতায় লিখে নিতে পারো। HTML এই কোডটা লিখতে হবে, প্রথম ট্যাগ। সবার শুরুতে HTML এই ট্যাগটাকে শুরু করতে হবে। তারপরে হচ্ছে হেড, হেড লিখতে হবে। HTML এর দুটো অংশ, একটা হেড আর একটা হচ্ছে তোমার বডি। হেডের ভিতরে টাইটেল লিখতে হয়, মানে টাইটেল বারে যে টাইটেলটা থাকে সেটা লিখতে হয়। সেই জন্য হেডের পরেই তোমাকে টাইটেল ট্যাগ লিখতে হবে। সেই টাইটেল ট্যাগের মধ্যে থাকবে তোমার পেজের নাম। তুমি যে পেজের নামটা দিতে চাও, ধরো আমি লিখছি মুখার্জি, মুখার্জি একাডেমি। ঠিক আছে, মুখার্জি একাডেমি আমি নামটা দিলাম, ক্লোজ করছি। এবার দেখো, এই টাইটেল যে ট্যাগটা আছে, এই ট্যাগটাকে আমরা কি করলাম, ক্লোজ করলাম। মনে রাখবে প্রত্যেকটা ট্যাগ শুরু আছে, শেষ আছে, মানে প্রথম যে টাইটেল যে ওপেনটা দেখতে পাচ্ছ, HTML হেড, এগুলো সব ওপেন ট্যাগ। আর যেটা স্ল্যাশ দিয়ে লেখা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ ট্যাগ। ক্লোজ ট্যাগের সময় শুধুমাত্র তোমাকে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে ওপেন ট্যাগের সাথে। এবার আমি হেডটাকে ক্লোজ করছি, তাই হেড ক্লোজ হয়ে গেল। এবারে আসছি বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু করছি। বডি ট্যাগ হচ্ছে একটা পেজের মূল কন্টেন্টটা যেটা থাকে সেটা বডি ট্যাগের ভিতরে থাকে। ঠিক আছে, এবার আমরা এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো, এখানে তোমাদের সামনের দিন লিখতে হবে নেম। ধরো আমি লিখলাম রাহুল মুখার্জি, নেম লিখছি। ঠিক আছে, পরের লাইন যাওয়ার জন্য এন্টার করতে হয়। এখানে এন্টারের কোনো কাজ হয় না, এখানে এন্টার করার জন্য বিআর ট্যাগ ইউজ করতে হবে, মানে পরের লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করতে হবে। হয়েছে, তারপরে হচ্ছে স্কুল, স্কুল নেম। স্কুল নেম কি হবে, আমি মুখার্জি একাডেমি দিচ্ছি, এটা একটা স্কুল। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা লাইনে যাও, পরের লাইনে যাওয়ার জন্য কি করছি, বিআর ট্যাগ। এবার তোমরা কি লিখবে, ক্লাস লিখবে, ক্লাস তোমাদের 12। ঠিক আছে, আর কিছু ইনফরমেশন যদি দিতে চাও পাশাপাশি লিখতে পারো রোল। ঠিক আছে, আর স্ট্রিম, স্ট্রিমও দিতে পারো পাশাপাশি, এখানে স্ট্রিম সায়েন্স হলো। এবার বিআরটা ইউজ করলাম, করে আমি বডি ট্যাগটাকে শেষ করলাম, ক্লোজ করলাম। করার পরে HTML-টাকে ক্লোজ করছি। ঠিক আছে, এবার ফাইলে যেতে হবে। দেখো এই হচ্ছে কোড, কোডটা দেখতে পাচ্ছ, এই কোডটাকে লিখতে হবে। এবার যদি তোমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখতে চাও, এখানে বিআর ট্যাগ দিতে হবে। এই যে রোল নাম্বার যা কিছু আছে বিআর ট্যাগ ইউজ করতে পারো নতুন লাইনে যাওয়ার জন্য। ঠিক আছে, লাস্টে বিআর ট্যাগটা ইউজ করতে হবে না। তাহলে বিআর ট্যাগ হচ্ছে প্রত্যেকটা লাইনের শুরু, শেষে বা শুরুতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করছি, আমরা এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে সেভ করব। সেভ করার নিয়ম হচ্ছে ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করো, সেখানে ডেস্কটপ অপশন আছে। তুমি যে নামটা লিখেছো বা তোমার নিজের নাম লেখো, আমি রাহুল ডট এইচটিএমএল লিখলাম। এই নামের পাশে ডট এইচটিএমএল শব্দটাকে লিখতে হবে, লিখে সেভ করতে হবে। সেভ করলে মিনিমাইজ করলে ডেস্কটপটা চলে আসবে। ডেস্কটপে দেখবে রাহুল লেখাটা রয়েছে, এখানে এই আইকনটার উপর ক্লিক করলে দেখবে চলে এসছে যে লেখাগুলো আমরা লিখলাম। এবার ছোট দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার মানে ফন্ট সাইজটা ছোট, তাই আমি জুম করে এটাকে বড় করে নিলাম। দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাম যা যা লিখেছি এখানে এসেছে। যেটা দেখতে পাচ্ছ না, কালার নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটার কারণ হচ্ছে কি, এই কোডে তোমাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গেলে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার শর্টে বিজি কালার লিখতে হবে। এবং তুমি এখানে যেটা লিখতে চাও যে কালার, আমি পিঙ্ক কালারটা লিখলাম, লিখে সেভ করে দিচ্ছি। দেখতে পাবে এই যে পেজটা আছে, পেজটাতে কালার চলে এসছে। বুঝা গেছে?
এবার এছাড়াও আরো কিছু কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে বি ট্যাগ। বি মানে বোল্ড, ঠিক আছে? বোল্ড ট্যাগ হচ্ছে লেখাগুলো বোল্ড আকারে দেখাবে এবং সব শেষে সেটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে? আমি স্কুলের নাম যেটা আছে সেটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে ইউ ট্যাগ মানে আন্ডারলাইন। আচ্ছা, আমার নামটাকে একটু ইটালিকে লিখতে চাই, তাহলে আই ট্যাগ। ইটালিক মানে বোঝো? ইটালিক মানে একটু বেঁকানো টাইপের লেখা, সেটাকে ইটালিক বলা হয়। তাহলে ইন্ডিয়ান না, এখানে আই ফর ইটালিক, ঠিক আছে? তোমরা এমএস ওয়ার্ড পড়েছো, এমএস ওয়ার্ডে বি আই ইউ ছিল, এখানেও সেইভাবেই আমাদের আই ফর ইটালিক, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি ওয়েব ব্রাউজারে, এখানে রিফ্রেশ করলে দেখো আমার নামটা ইটালিকে দেখাচ্ছে, এখানে স্কুল নেমটা আন্ডারলাইন দেখাচ্ছে, আর প্রত্যেকটা লেখা হচ্ছে বোল্ড আকারে চলে এসছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এই কাজটা করতে হবে, আগামী দিন তোমাদেরকে করতে হবে প্র্যাকটিক্যালে, এটা করে দেখাতে হবে, প্রথম কাজ, প্রথম প্র্যাকটিক্যাল এটা, ঠিক আছে? তোমাদের এটাই হচ্ছে সামনের দিনের টাস্ক। আর তোমরা সবাই ভালো করে